সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনাকালীন এই সময়ে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সময় মতো সাবান দিয়ে উত্তম রূপে হাত ধৌত করবে। চলো ক্লাসে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, বেগুনহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। আজ নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপর পাঠদান হবে। প্রথম অধ্যায়ের জীবন পাঠের প্রথম পাঠ। অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ তোমরা। ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছ। বিভিন্ন ছবির নাম বলেছ। বই, সাইকেল, ফুল, বাঘ, গাড়ি, চাবি, ঘড়ি, বল, জেব্রা ইত্যাদি বলেছ। সঠিক হয়েছে। তো এখানে তোমরা কয় ধরনের বস্তু দেখতে পাচ্ছ? বিভিন্ন ধরনের বস্তুই দেখতে পাচ্ছ। এগুলির ভিতরে মিল অমিলের বিষয় আছে। নিশ্চয়ই তোমরা দুই ধরনের বস্তু দেখতে পাচ্ছ। ঠিকই বলেছ। প্রকৃতিতে আমরা দুই ধরনের বস্তু দেখতে পাই। বলতে পারবে এগুলো কি কি? হ্যাঁ, ঠিকই বলেছ। জড় ও জীব। প্রকৃতিতে আমরা এই দুই ধরনের বস্তু দেখতে পাই, জড় এবং জীব। এবং এখানে জীব জড়র ছবি তোমরা দেখতে পেয়েছ। এখানে জড় পদার্থগুলি ছবি দেখতে পাচ্ছ। এই ধরনের সকল জড় পদার্থ নিয়ে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানে। আর এখানে উদ্ভিদ ও প্রাণীর জীব দেখতে পাচ্ছ। এই জীবের গঠন ও গুণাগুণ নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানে। আমাদের জীববিজ্ঞানের বিষয়বস্তু হলো উদ্ভিদ এবং প্রাণী নিয়ে। এগুলো নিয়ে এই বইতে তোমরা যতগুলো অধ্যায় আছে, উদ্ভিদ এবং প্রাণীর অর্থাৎ জীবের গঠন ও গুণাগুণ নিয়ে আলোচনা করা হবে। তাহলে তোমরা ঠিকই বুঝতে পারছ আমাদের আজকের আলোচনার বিষয় জীববিজ্ঞানের ধারণা। এই ক্লাস শেষে আমরা জীববিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারব। জীববিজ্ঞানের প্রধান শাখাসমূহ বর্ণনা করতে পারব। বিজ্ঞানের একটি মৌলিক শাখা হলো জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ বায়োলজি। এই বায়োলজি কথাটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। বায়োস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান, অর্থাৎ জীবন জ্ঞান। এই বায়োলজি, জীবন জ্ঞান থেকেই বায়োলজি কথাটির অর্থ জীববিজ্ঞান।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি বায়োলজি কথাটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, বায়োস এবং লোগোস, এবং ইংরেজি প্রতিশব্দ বায়োলজি, এর অর্থ জীববিজ্ঞান। এটা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছবি দেখতে পাচ্ছ। এই অ্যারিস্টটলকেই জীববিজ্ঞানের জনক বলা হয়, ফাদার অফ বায়োলজি, এই অ্যারিস্টটলকেই বলা হয়। জীববিজ্ঞান শিক্ষায় আমরা জ্ঞান লাভ করতে পারবো উদ্ভিদ, প্রাণী এবং মানুষ সম্পর্কে। মানুষও এক ধরনের প্রাণী, তবে এখানে মানুষ সৃষ্টির সেরা জীব, সেই হিসাবে মানুষকে একটু আলাদা করে দেখানো হয়েছে। অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং মানুষ সম্পর্কে আমরা জীববিজ্ঞান শিক্ষায় জ্ঞান লাভ করতে পারব। এগুলোর মধ্যে অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে প্রাণের স্পন্দন মহান আল্লাহর এক রহস্যময় বিষয়। জীববিজ্ঞানের জ্ঞান জীবদের বিভিন্ন অঙ্গের গঠন, রাসায়নিক কার্যক্রম, পরিবেশের সাথে খাপ খাওয়ানো, পুষ্টি গ্রহণ, প্রজনন প্রভৃতিতে বিশেষ ভূমিকা রাখে। চলো একটি ছবি দেখি। ছবিতে দেখতে পাচ্ছ দৌড় আছে। এখানে পেশি সঞ্চালনের মাধ্যমে দৌড় সম্পন্ন হয়। এই পেশি সঞ্চালনে শক্তি প্রয়োজন। বেঁচে থাকার জন্য এই শক্তি আমরা পাই পরিবেশের বিভিন্ন উপাদান থেকেই। পরিবেশের উপাদানই হলো জীববিজ্ঞানের মূল ভিত্তি। চলাচলের সময় প্রাণী অঙ্গ পরিচালনা করে পেশি, আর পেশিকে চালায় মস্তিষ্ক। রক্ত সঞ্চালন পেশিকে দেয় অক্সিজেন, পুষ্টি ও শক্তি। এগুলো সবই আসে উদ্ভিদ থেকে। অর্থাৎ উদ্ভিদ থেকে পুষ্টি গ্রহণ করে সেখান থেকে অক্সিজেনের উপস্থিতিতে শক্তি উৎপন্ন হয়, রক্ত সঞ্চালিত হয়, পেশিকে শক্তি যোগায়, এবং মস্তিষ্ক সেই পেশিকে পরিচালিত করে। তাহলে আমরা জীববিজ্ঞান সম্বন্ধে একটি সংজ্ঞা আকারে উপস্থাপন করতে পারি। জীববিজ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকেই জীববিজ্ঞান বা বায়োলজি বলে। অবশ্যই তোমরা লক্ষ্য করছো জীবের গঠন, জৈবনিক ক্রিয়া, জীবন ধারণ সম্পর্কে, অর্থাৎ জীবদেহটি কিভাবে গঠিত হয়েছে, এর আকার আকৃতি কেমন, অভ্যন্তরীণ গঠন কেমন, বাহ্যিক গঠন কেমন, কী ধরনের জৈবনিক ক্রিয়ায় জীবনটি পরিচালিত হয়, বিভিন্ন ধরনের তন্ত্র, পরিপাক, রেচন, শ্বসন প্রক্রিয়া কিভাবে পরিচালিত করে, এবং সে পরিবেশের সাথে কিভাবে জীবন ধারণ করে, অন্য জীবের সাথে তার আন্তঃসম্পর্ক কী, এই সব বিস্তারিত জ্ঞান পাওয়া যায় জীববিজ্ঞান অধ্যয়ন করলে। এখন তোমাদের একক কাজ থাকবে, প্রত্যেকে এই কাজটি করবে, খাতায় লিখবে জীববিজ্ঞানের জনক কে। নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাসে উপস্থিত থাকার কারণে জানতে পেরেছো জীববিজ্ঞান কাকে বলে এবং বায়োলজি কথাটি কোথা থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ যে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে বায়োলজি কথাটি উৎপত্তি হয়েছিল সেটাই তোমরা গুছিয়ে সুন্দর করে লিখবে। আশা করি তোমরা বলতে পেরেছো
লিখতে পেরেছো? হ্যাঁ, সুন্দর হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, তুমি লিখেছো জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ধন্যবাদ সঠিক উত্তর লেখার জন্য। জীববিজ্ঞান কাকে বলে এটিও সুন্দর করে লিখতে পেরেছো। আর বায়োলজি কথাটি যে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, বায়োস এবং লোগোস, এই দুটি সুন্দরভাবে গুছিয়ে লিখেছে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। নবম শ্রেণীর প্রথম ক্লাসে জীববিজ্ঞানের ধারণামূলক এই পাঠে এতক্ষণ শ্রেণীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ক্লাসে। করোনা থেকে বেঁচে থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে উত্তম রূপে হাত ধৌত করবে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঘরে বসে নিয়মিত পাঠদান করবে, নিয়মিত অধ্যয়ন করবে, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ।